অনেকেই কট পাইপিং তৈরি করতে পারেন না। কট পাইপিংটা কিন্তু একটু চিকন টাইপের হয়। তাহলে চলুন আজকে এই কট পাইপিং তৈরি করাটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য 2 ইঞ্চি চওড়া একটি কাপড় আড়াআড়িভাবে লম্বায় কেটে নিতে হবে। কাপড়টি ডাবল ভাঁজ করে এর উপর দিয়ে একটি চিকন করে সেলাই করে নিতে হবে। কাপড়ের মাথায় আমি কিভাবে সেলাই করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন একটু সামনে কিন্তু মোটা করে সেলাই করা। প্রথমে সেলাইটা আমি ভি শেপের মতো করে নিয়েছি। বাকি পুরোটা সেলাই কিন্তু একদম একই মাপের চিকন করে সেলাই করে নিতে হবে। দেন একটি সুয়ে আমি একটু বড় করে সুতা নিয়েছি। সুতাটায় আমি প্রায় 6 পরলের মতো সুতা ভরে নিয়েছি। তারপর সুয়ের যে পিছনের অংশটা রয়েছে এই অংশটা আমি ভিতর দিয়ে দিয়েছি। যে পর্যন্ত সুইটা না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা গুজাতে হবে। গুজাতে দেখবেন সুইটা বের হয়ে যাচ্ছে। তখন সুইয়ের মাথাটা ধরে এভাবে আস্তে আস্তে টানতে হবে। আমার কাছে সবথেকে কঠিন এবং ঝামেলার মনে হয় এই প্রথমের যে অংশটুকু গুজে থাকে এটা বের হতে চায় না, এইটুকুই। আর এটুকুর জন্যই কিন্তু আমি ভি শেপ দিয়ে নিয়েছি। ওই ভি শেপের জন্য এখানে আর আটকাবে না। সহজভাবে আপনারা এই কট পাইপিংটা তৈরি করে নিতে পারবেন। এখানে ভাঁজটা কিন্তু অল্প অল্প করে নিতে হবে। পুরোপুরি ভাঁজটা যদি নিয়ে নেন তাহলে কিন্তু আটকে যাবে। দেখুন অল্প অল্প করে টান দিলে কিন্তু কট পাইপিংটা তৈরি হয়ে যাচ্ছে। এই কট পাইপিংটা ভেতরে কিন্তু মোটা, কিন্তু পাতলা নয়। আর এই কট পাইপিংটা যেভাবে ভাঁজ দিবেন ঠিক সেভাবেই থেকে যাবে। এই কট পাইপিং দিয়ে হাতার ডিজাইন, জামার নিচের প্যানেলের ডিজাইন অথবা দামান ডিজাইনের জন্য এটা বেস্ট। এই ভিডিওটি থেকে যদি আপনি কট পাইপিংটি শিখে যান তাহলে অবশ্যই আমাদের পেজে অথবা চ্যানেলে একটা লাইক অথবা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।